নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ এঁচোড়ের সুস্বাদু একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকের নিরামিষ এঁচোড়ের সুস্বাদু রেসিপিটা কিভাবে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এঁচোড়ের সুস্বাদু নিরামিষ রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা কচি এঁচোড় নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর এঁচোড়। এবার এই এঁচোড়টা আমি কেটে নেব। হাতে আর বটিতে তেল লাগিয়ে নেব, এটা সর্ষের তেল। তেল লাগিয়ে নিলে কি হবে, হাতে আর আটা লাগবে না। প্রথমে এঁচোড়টা আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। এবার পেপার নিয়েছি, পেপারে কিছুটা অংশ নিয়ে এই আঠাটা মুছে নিচ্ছি। বোটার সাইডটা একটু কেটে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এঁচোড়ের মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এঁচোড়টা খুব কচি আছে, এঁচোড়ের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার এঁচোড়ের ভিতরে যে শক্ত মতো ডাঁটি থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি এঁচোড়টাই কেটে নেব টুকরো টুকরো করে। সবটা এঁচোড় কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি এঁচোড়। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কেটে নেওয়া এঁচোড়গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি আলু ব্যবহার করব। তার জন্য মাঝারি সাইজের 3টে আলু ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া এঁচোড়গুলো সিদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটা গরম হয়ে আছে, ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর লবণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করা এঁচোড় জল ঝরিয়ে তুলে নিচ্ছি। নিরামিষ এঁচোড় বানানোর জন্য কিছু মশলা নিয়েছি, এগুলো শিলনোড়ায় বেটে নেব। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 2টো ছোট সাইজের টমেটো, 1/2 চামচ মৌরি, 5-6টা গোলমরিচ, 4টে লবঙ্গ। সব মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো মিডিয়াম আঁচে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে ফেটে না যায়। 1/2 চামচ হিং, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, টমেটো আর আদা বাটাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। এবার মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলার সঙ্গে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে দিই। এক থেকে 1.5 মিনিট লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ রেসিপিতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। মশলার সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়। এবার এঁচোড় আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এঁচোড় আলাদা করে ভেজে দিইনি, আপনারা চাইলে ভেজে দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ভেজে রাখা আলু আর সেদ্ধ করে নেওয়া এঁচোড় ভালো করে কষিয়ে নিয়েছি। দেখে যেন মনে হচ্ছে মাংস কষিয়েছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, এই যে এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু ঘি দিলে খেতে ভালো লাগে। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। নিরামিষ সুস্বাদু এঁচোড়ের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুস্বাদু এঁচোড়ের নিরামিষ রেসিপিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের এই সুস্বাদু নিরামিষ এঁচোড়ের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।